আসসালামু আলাইকুম। রমজান মাসে দিনের বেলা রোজা রাখা অবস্থায় যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে থালে, তবে তার পরিণতি কী এবং এর জন্য তাকে কী ধরনের ক্ষতিপূরণ বা কাফফারা দিতে হবে? আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মাসালাটি স্পষ্ট করেছেন ডাক্তার জাকির নায়েক। শুরুতেই ডাক্তার নায়েক জানান, কাফফারা শব্দের মূল অর্থ হল ঢেকে রাখা বা গোপন করা। ইচ্ছাকৃতভাবে সহবাসের মাধ্যমে রোজা ভাঙলে যে বড় গুনাহ হয়, তার ক্ষতিপূরণই হল এই কাফফারা। এই প্রসঙ্গে তিনি সহিহ বুখারীর একটি বিখ্যাত ঘটনার উল্লেখ করেন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাহাকার করে বললেন যে তিনি ধ্বংস হয়ে গেছেন, কারণ তিনি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর সমাধানের পথ বাতলে দেন। ডাক্তার নায়েক হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে জানান, কেউ যদি এই কাজ করে ফেলে, তবে তাকে প্রথমেই সেই ভেঙে ফেলা রোজাটির কাজা আদায় করতে হবে। এরপর কাফফারা হিসেবে ধারাবাহিকভাবে নিচের ৩টি কাজের যে কোনো একটি করতে হবে। ১. একটি দাস মুক্ত করা। যদি তা সম্ভব না হয়, তবে একটানা ৬০ দিন রোজা রাখা। মনে রাখতে হবে, এর মাঝে একদিনও বিরতি দেওয়া যাবে না। আর যদি শারীরিক অক্ষমতার কারণে ৬০টি রোজা রাখাও সম্ভব না হয়, তবে ৬০ জন গরিব বা মিসকিনকে খাওয়াতে হবে। সবশেষে ডাক্তার নায়েক মনে করিয়ে দেন যে অধিকাংশ আলেমের মতে এই ধারাবাহিকতা বা সিরিয়াল মেনে চলা জরুরি। অর্থাৎ কেউ চাইলেই সরাসরি খাওয়ানোর অপশানে যেতে পারবে না, বরং আগের ধাপগুলো পালনে অক্ষম হলেই কেবল পরের ধাপে যাওয়া যাবে।